আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন। শুধু শ্রেষ্ঠ নবী দান করেন, শ্রেষ্ঠ নবীর সাথে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। আপনার আমার কিতাবের নাম কি বলেন? কুরআন। এই কুরআন এমন এক কিতাব, এই কুরআন এমন এক কিতাব, যেই কুরআনকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহির মাধ্যমে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কুরআনকে দুনিয়ায় পাঠিয়েছি এবং এই কুরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। কার মাধ্যমে পাঠিয়েছে? জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়েছে। কার কাছে পাঠিয়েছে? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, এই কোরআনের এক একটা আয়াত, এই কোরআনের এক একটা ছোরা, এই কোরআনের এক একটা হাওয়া, এক একটা নোক্তা পরিবর্তন করার পরে অধিকার আমি আল্লাহ বাংলার জমিনে কেন পুরো পৃথিবীতে কাউকে অধিকার দেন নাই। বলেন কথা ঠিক কিনা? এই কোরআন হলো সেই কোরআন, যেই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে পাঠিয়েছেন। আমাদের নবী মক্কায়, কোরআন মক্কায়। আমাদের নবী মদিনায়, তো কোরআন মদিনায়। আমাদের নবী হারায় তো কোরআন হারায়। আমাদের নবী তায়েফে, তো কোরআন তায়েফে। সেই কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। সেই কোরআনকে মানার দরকার আছে না নাই? বলে আছে। কোরআনকে যদি মানতে চায়, শুরুতে বলেছি, কোরআনকে মানতে চাইলে নবীকে মানতে হবে, নবীকে মানতে হলে নবীর সুন্নাত তরিকা চলতে হবে। যারা নবীর সুন্নাত তরিকা চলে না, তারা কোরআন মানতে পারবে না। কোরআন মানতে হলে নবীর সুন্নাত তরিকা চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা নতুন কোরআন পাই নাই, নতুন করে নবী পাই নাই। আল্লাহ তাআলা এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে হেফাজত করে সেখান থেকে আপনার আমার জন্য হেদায়েতের জন্য কোরআনকে নাযিল করেছেন। যারা কোরআন ধরবে তারাই হেদায়েত পাবে, যারাই কোরআন ছাড়বে তারাই হেদায়েত থেকে দূরে সরে যাবে। আপনাদেরকে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তাওফীকুল আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও দুনিয়ার ইমানদার, শুনে রাখো, আল্লাহ রাসূল বলেন, বান্দা আমার উম্মত তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছে। কয়টা জিনিস? দুইটা জিনিসকে রেখে যাচ্ছে। যারা এই দুইটা জিনিসকে সুন্দরভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ রাসূল বলেছেন, সে কখনো পথভ্রষ্ট হবে না, সে কখনো গোমরাহ হবে না, সে কখনো কাদিয়ানি হবে না, সে কখনো ইমান হারা হবে না। সেই দুইটার মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন কিতাব আল্লাহ। কার কিতাব? আল্লাহর কিতাব কোরআন শরীফ। দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ। দুই নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যারা কোরআন মানবে, নবীর সুন্নাত মানবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। আজকে যখন পৃথিবীর ভিতরে যারা পথভ্রষ্ট হইতেছে, ইসলাম থেকে দূরে সরে যাইতেছে, মুসলমান থেকে বিধর্মী হয়ে যাইতেছে, আপনি তার ইতিহাস খুঁজে দেখেন। হয় সেই কোরআনের সাথে বিয়াদবি করেছে, অন্যথায় নবীর সাথে বিয়াদবি করেছে, অন্যথায় কোন ওলামায়ে কেরামের সাথে বিয়াদবি করার কারণে আজকে সে ইসলাম থেকে, মুসলমান থেকে বহিষ্কৃত হয়ে কাফেরের খাতায় নাম লিখিয়েছে। কিনা আজকে আমরা জানি আমাদের পাশে একটি জেলা পঞ্চগড়, এই পঞ্চগড়ের ভিতরে হাজার হাজার মানুষ মুসলমান থেকে কাদিয়ানি হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো এই কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না। কথা দিচ্ছে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আনা খায়রুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না, আসবে না, আসবে না, আসবে না। এটাই সঠিক। যারা আমার পরে নবী দাবি করবে তারা হলো কাযযাব, কাযযাব, কাযযাব। তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী কথা বলবে।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদের মধ্যে কোরআন এবং সুন্নাতকে রেখে দিচ্ছি। কোরআন সুন্নাতকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা তো অভ্যস্ত হবে না, ইসলাম থেকে দূরে সরে যাবে না। এখন আপনি ইতিহাস খুলে রাখেন, যারা এই কাদিয়ানি হইতেছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, মুসলমান থেকে দূরে সরে যাচ্ছে, তারা এই কোরআনের সাথে বিরোধী করেছে, রাসূলের সাথে বিরোধী করেছে। রাসূলের ওয়ারিস যারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। এই ওলামায়ে কেরামদের সাথে বিরোধী করার কারণে আজকে তারা ইসলাম থেকে দূরে যাচ্ছে, সরে যাচ্ছে, বরং বনান্তিরা। এই জন্য যদি আপনি আমি খাঁটি ইমানদার মুসলমান হতে চাই, কোরআন কেরামকে মেনে চলতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, ও দুনিয়ার মুসলমান, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইমানদার হও। ওয়ালা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইসলাম থেকে দূরে সরে যাও না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হালাল বস্তু দান করেছেন, হারাম বস্তু দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জায়েজ বস্তু দান করেছেন, নাজায়েজ বস্তু দান করেছেন। আপনি আমি যদি হালাল বস্তুকে ছেড়ে দিয়ে হারাম কাজের দিকে যাই, তো হারাম কাজ হলো শয়তানের কাজ, হালাল কাজ হলো আল্লাহর রাব্বুল কাজ। আল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। তো যারা ব্যবসা বাণিজ্যকে সঠিকভাবে করবে, তারা ইবাদতের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হবে। আর যারা সুদ খাবে, সুদের মধ্যে চলবে, তারা শয়তানের কাজের দিকে চলবে। আল্লাহ তাআলা এটাই তো কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পদাঙ্ক হলো আপনাকে নামাজ পড়াবে না। শয়তানের কাজ কি বলে? আপনাকে নামাজ থেকে দূরে সরাবে। শয়তানের কাজ হলো আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিবে। শয়তানের কাজ হলো আপনাকে রোজা রাখতে বাধা দিবে। শয়তানের কাজ হলো দিনের কথা মানুষকে বলতে নিষেধ করে দিবে। শয়তানের কাজ হলো ইসলামের প্রচার প্রসার করতে নিষেধ করে দিবে। শয়তানের কাজ হলো আপনাকে আমাকে ওয়াজ মাহফিল থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা?